জটিলা, তুমি এ রাজ্যে মরীচিকা হয়েছিলে? আচ্ছা বেশ, তোমাদের এত দূর যখন টেনে এনেছি, বোকা বানিয়েছি, তাহলে আসল সত্যিটা বলেই দিই। আমি জল উপাদান সংগ্রহ করতে এই আরশি নগরে প্রবেশ করি। কিন্তু জানো তো, আমি এত সহজে এখানে ঢুকতে পারিনি। এই আরশি নগরে প্রবেশ করতে গিয়েই প্রথমে আমি বাধা পাই। এবার দরজা খুলে যাবে আর আমি সহজেই তৃতীয় রাজ্যে পৌঁছে যাব। আমাকে তখন অন্য একটা উপায় নিতে হয়। এই রাজ্যের মহারাজ দর্পণকে আমি আমার হাতিয়ার হিসেবে ব্যবহার করি। কে তুমি? মহারাজকে বিবাহ করে আমি যখন এই প্রাসাদে আসি, সবাই ভাবতো মহারাজকে বোধহয় কুহেলি বশ করে রেখেছে। মহারাজ কুহেলির মায়ায় আচ্ছন্ন, কিন্তু আসল মায়া করেছিল এই জটিলা। কিন্তু আমি কুহেলির মুখোমুখি হতেই কুহেলিকে চিনতে পেরে যাই। গনগনে রাজ্যে বহ্নিকে মেরে আমি বহ্নি সেজে অগ্নিচিহ্ন কুমার দেবদত্তকে বিবাহের নামে আত্মসাৎ করে অমর হব ভেবেছিলাম। কিন্তু এই রূপমতী আমার সব উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছিল। আমাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল। আমি আর আমার সে দেহ ফিরে পাইনি। তারপর আমি কুহেলির বেশে এ রাজ্যে আসি, বড় রানী প্রজ্ঞার তুতো বোন সেজে। মহারাজকে ভুল বুঝিয়ে নিজের জায়গাটা পোক্তও করে নি। আমার উদ্দেশ্য ছিল মায়া ফোয়ারার সামনে সেই মায়া দর্পণ হস্তগত করার, যাতে আমি চিরযৌবনা হতে পারি। আর তারপর এ রাজ্যে এলো জটিলা, রানী মরীচিকার বেশে। আমরা দুজন বুঝতে পারলাম আমাদের দুজনের উদ্দেশ্যই সাধিত হবে এ রাজ্যে। তাই আমরা একে অপরের সঙ্গে হাত মেলালাম। জটিলা, সবার চোখে ধুলো দিতে পারলেও তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না। আমি কিন্তু তোমাকে চিনে ফেলেছি। তুমি খোক্কস রানী জটিলা। কি বলছো তুমি? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি যার কথা বলছো আমি তো তাকে চিনিও না। আমি তো মরীচিকা। বুঝতে পারছো না তো? বেশ, তাহলে তুমি আজ আমার শিকার হবে।
আমি চাইলে এখনই তোমায় শেষ করে দিতে পারতাম কোয়েলি, কিন্তু এখন তোমাকে আমার কাজে লাগবে। রূপমতি আমাদের দুজনেরই শত্রু, আর শত্রুর শত্রু মিত্র। তাই আমরা দুজন মিত্র হয়ে নিজেদের উদ্দেশ্য সাধন করব। তোমার এখানে আসার উদ্দেশ্য কি? আমারও এই রাজ্য থেকে একটা জিনিস চাই, ঠিক যেমন তুমি এই রাজ্যে এসেছো মায়াবী দর্পণের খোঁজে, নিজের রূপ যৌবন ধরে রাখতে। তবে খুব শিগগিরই আমাদের দুজনেরই পথের কাঁটা এই রাজ্যে এসে পৌঁছবে। রূপমতি। রূপমতিকে প্রথম দর্শনেই হত্যা করব আমি। প্রতিশোধের আগুন আমার মধ্যে দাউ দাউ করে জ্বলছে জটিলা। এসো আমার সাথে। জটিলা, এ কোথায় নিয়ে এলে তুমি? এসো আমার সাথে। জানো, আমার রক্ত এই বৃক্ষ রাক্ষসের গায়ে পড়াতে বৃক্ষ রাক্ষস আমার মায়ায় নিয়ন্ত্রিত। এই পাতা যখনই আমি কোনো মানুষের দেহে স্পর্শ করাবো, তখনই সেই মানুষ আমার মায়াজালে নিয়ন্ত্রিত হতে থাকবে। সে তার বিচার বুদ্ধি প্রয়োগ করে কোনোভাবেই মুক্ত হতে পারবে না। তুমি এই পাতা দিয়ে কাকে নিয়ন্ত্রণ করবে জটিলা? এই গাছের পাতা দিয়ে যেমনভাবে মহারাজ দর্পণকে বশ করে রেখেছি, তেমনভাবেই রূপমতিকেও বশ করব। ওকে প্রথমেই মারলে চলবে না কোয়েলি, ওকে আমাদের কার্যসিদ্ধির জন্য প্রয়োগ করতে হবে। দেখো, ওর বিশ্বাস অর্জন করার জন্য আমি কিন্তু তোমাকে শাস্তিও দিতে পারি। আর তোমাকে যে কাজ করতে হবে সেটা হলো বিষ তীরে ওকে বিদ্ধ করতে হবে, আর সেই ক্ষত জায়গায় আমি এই পাতা ঔষধি হিসেবে স্পর্শ করব। তারপর ও আমার মায়াজালে নিয়ন্ত্রিত হতে থাকবে। আমি তোমায় বিশ্বাস করেছিলাম, আর তুমি আমাকে এইভাবে ঠকালে, আমায় ব্যবহার করলে। তো দাঁড়াও রূপমতি, আর এক পাও এগোবে না। শয়তানি জটিলা, তুমি আমার হাত দিয়ে রাজকুমারীর এত বড় সর্বনাশ করালে। আমি নিজের হাতে ওই বিষাক্ত কাটা গাছের পাতা রাজকুমারীর জন্য নিয়ে এলাম। কি করব বলো? আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। ওই জল উপাদান সংগ্রহ করতে আমার এই রাজ্যের এমন দুজনকে লাগতো যে কিনা শুদ্ধ আর পবিত্র, যারা এখানেই ছিল। একজন হচ্ছে এই রাজ্যের উত্তরসূরি ধীরাজ, আর আরেকজন হচ্ছে রূপমতি, যার অন্তরাত্মা পবিত্র, শুদ্ধ। তাই তো রূপমতিকে বশ করে আমি এখানে নিয়ে আসি।
এখন রূপমতিকে আমি যেমনটা বলবো ও ঠিক তেমনটাই করবে। এইভাবে ফেসে গেলাম আমরা। এই জন্যই রূপ বারবার বলেছিল যে জটিলা ছাড়া অন্য কেউ হতে পারে না। কিন্তু এই জটিলা এমন অভিনয় করেছিল যে রাজকুমারী রূপমতিও এটা মানতে বাধ্য হয়েছিল যে এই জটিলা নয়, রানী মরীচিকা। জটিলা, আমরা যেটা চাইছি সেটা হবে তো? আমরা কিন্তু এখনো জানি না শুকিয়ে যাওয়া জাদু ফোয়ারার জল আবার কিভাবে বইবে। সেটা তো আমিও জানি না, তবে কারোর সামনে সেটা প্রকাশ হতে দেওয়া যাবে না। রূপমতি, যাও ধীরাজের পাশে দাঁড়াও। আর কুহেলি, ধীরাজের চোখের বাঁধন খুলে দাও। ওকে নিয়ে যাও ফোয়ারার সামনে। না রূপমতি, না, জটিলার হুকুমের দাসী হয়ে তুমি এই কাজ করো না। কুমারের চোখের বাঁধন খুললে অনেক বড় বিপদ হবে। রূপমতি, তুমি সৎ, শুভ বুদ্ধি সম্পন্ন। এই দুই মায়াবিনী শয়তানের মায়ের জাল কেটে তোমাকে বেরোতেই হবে। কুমার, আজ তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। জটিলার কথা অমান্য করার শক্তি রূপমতির নেই। তুমি ওকে আঘাত করলে রূপমতি? জটিলা, এ কি করে সম্ভব? রূপমতি আমাকে আঘাত করলো। রূপমতি, এটা তুমি কি করে নিজে থেকে করলে? এটা তো সম্ভব নয়। আমি তোমায় আদেশ দিচ্ছি, এক্ষুনি তুমি তোমার হাত থেকে অস্ত্র ফেলো। ফেলো অস্ত্র। এতক্ষণ আমি তোমার আদেশ মেনেছি তোমার ইচ্ছের জন্য নয় জটিলা। আমি চেয়েছিলাম তোমার পরিকল্পনা মতো অভিনয় করে যেতে, যাতে আজ এই মুহূর্তটা সামনে চলে আসে। মানেটা হলো তুমি নিজেকে যতটা বুদ্ধিমতী আর চতুর ভাবো, তুমি ততটাও নও। কি ভেবেছিলে তুমি জটিলা? আমি সত্যি সত্যি তোমার মায়ায় আচ্ছন্ন হয়ে গেছি? তা কি করে সম্ভব? কারণ ওই কাটার মায়া কাটানোর উপায় তো আমাকে বেদকুমার সাথে সাথেই বলে দিয়েছিল। আর আমার সন্দেহ তখনই হয়েছিল তুমি যখন গগনরাজকে ডাকলে। তুমি নাকি এ রাজ্যের মেয়ে, তাহলে তুমি কি করে জানলে যে আমাদের সাথে গগনরাজ কখন থাকে, কিভাবে আমরা তাকে ডাকি? সেইটা তো তোমার জানার কথা নয়। এই তো গগনরাজের পালক, তোমরা এক্ষুনি গগনরাজকে এখানে ডাকার ব্যবস্থা করো। আহত রাজকন্যাকে নিয়ে যখন আমি তোমার কক্ষের দিকে যাচ্ছিলাম, তখনই রাজকন্যা আমায় বলে দিয়েছিল মরীচিকা অর্থাৎ তোমার কথা যেন আমি বিশ্বাস না করি। বেদকুমার মরীচিকাকে কিন্তু অন্ধবিশ্বাস করো না। আগে সত্যতা যাচাই করো, তারপরে সিদ্ধান্ত নিও। তুমি রক্ত নিলে, তার বদলে পাতা দিলে, তার মানে রক্তই তোমার খাদ্য। সত্যি করে বলো, তুমি কোনো অশুভ শক্তির সহকারী নও তো?
এই পাতা দিয়ে রাজকন্যা বাঁচবে তো? নিশ্চয়ই বাঁচবে। কত মানুষের প্রাণ বাঁচিয়েছে আমি। তোমার পাতা যখন এতটাই জীবনদায়ী, তাহলে একটা পাতা কেন, পুরো গাছটাই কেটে নিয়ে যাব। না 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 না, আমাকে কেটো না। আমার পাতা দিয়ে কারো কোনো উপকার হবে না, বরং মরীচিকা এই পাতা সম্মোহনের কাজে লাগায়, মায়ায় বশ করে। তার মানে মরীচিকা আসলে শয়তান। তার মানে আমার সন্দেহই ঠিক, ওই মরীচিকাই আসলে জটিলা, রাজকন্যাকে বশ করতে চাইছে। আমি জটিলাকে জটিলার উদ্দেশ্যে সফল হতে দেব না। কাটা গাছ, সত্যি করে বলো, রাজকন্যাকে কি করে বাঁচানো যাবে, না হলে তোমায় এক্ষুনি কেটে টুকরো টুকরো করে দেবো। বলো, উপায়টা এক্ষুনি বলো। আহা, আমার পাতা যেমন মায়াজাল তৈরি করে, তেমন আমার কাঁটা সেই মায়া কাটাতে পারে। প্রথমে সবাইকে দেখিয়ে মরীচিকার সামনে এই পাতা দিয়ে রাজকুমারীকে সুস্থ করার অভিনয় করতে হবে। তারপর এই কাঁটা প্রয়োগ করে আসলে রাজকুমারীকে সুস্থ করতে হবে। রাজকুমারী, সব ঠিক হয়ে যাবে। রাজকুমারী, আমার কথাটা ভালো করে শোনো। এই মরীচিকা তোমাকে মায়ার জালে ফাঁসাবার চেষ্টা করছে, ওকে একদম বিশ্বাস করো না। আমি মায়া কাটাবার উপায় প্রয়োগ করে দিয়েছি, কিছুক্ষণেই তুমি পুরো সুস্থ হয়ে যাবে। শুধু এটা খেয়াল রাখবে যে কাউকে বুঝতে দিলে চলবে না। তাহলে আমায় এখন তো মায়ায় থাকার অভিনয় করতে হবে। কি চায় এই মরীচিকা সেটা দেখি। রূপমতির সুস্থ হওয়া আগে প্রয়োজন, ওকে নিয়েই তো আমায় জল উপাদান সংগ্রহ করতে যেতে হবে। বুঝে গেছি, মরীচিকা আসলে জটিলাই। সেই থেকে তোমাকে বোকা বানানো শুরু। তোমাকে প্রথমেই আমি চিনেছিলাম, কিন্তু তুমি এত ভালো মানুষের নাটক করেছো, আমি একটু ধন্দে পড়ে গেছিলাম। কিন্তু আমার আর বেদকুমারের তীক্ষ্ণ নজর তোমার উপর সব সময় ছিল। আসলে জটিলা এই রাজ্যে এসেছে জল উপাদান নিতে, আর এই আশিনগরী সেই তৃতীয় রাজ্য যেখান থেকে জল উপাদান পাওয়া যাবে। আর জটিলা ভেবেছিল ঘুণাক্ষরেও সেটা আমাদের টের পেতে দেবে না। চুপচাপ এখান থেকে জল উপাদানকে আবার জাগিয়ে তুলে পালিয়ে যাবে। কিন্তু তোমার এত পরিকল্পনা, ছদ্মবেশ, চালাকি কিছুই তো সফল হলো না জটিলা। আমি তো তোমায় ঠিক চিনতে পেরে গেলাম। যতই তুমি ছদ্মবেশ নাও আর ভালো মানুষের অভিনয় করো, ধরা তো সেই পড়েই গেলে। তোমার বা কুহেলির, তোমাদের কারোর উদ্দেশ্যই আমি সফল হতে দেব না।
এবার শ্বেত মন্দিরের উদ্দেশ্যে রওনা হতে হবে। মহারাজ, রক্ষা করুন মহারাজ, রানীমাকে রক্ষা করুন। কি হয়েছে রানী মরীচিকার? ছোট রানীমা নন, বড় রানীমার কথা বলছি। রাক্ষসী কুহেলি ওনাকে গোলাপি মরুভূমিতে গুহায় বন্দি করে রেখেছে। কি? প্রজ্ঞা বেঁচে আছে? সেনাদের প্রস্তুত হতে বলো। আগে মহারাজ। গোলাপি মরুভূমির দিকে যেতে হবে, প্রজ্ঞাকে রক্ষা করতে হবে। চলো। কুহেলি, তুমি তো অসুস্থতার সময় রাতে আমাকে গ্রাস করতে গেছিলে। এসো রূপমতি। সেই সময় মরীচিকা আমাকে সরিয়ে নিয়েছিল ভাগ্যিস, না হলে তোমাদের দুজনের পর্দা একসাথে ফাঁস করতাম কি করে? থামো! আমি আর এত কথা শুনতে পাচ্ছি না। যেভাবে হোক মায়াবী ফোয়ারায় জল আনো, নইলে আজ রাতের মধ্যেই আমার যেটুকু রূপ যৌবন বাকি আছে তা শেষ হয়ে যাবে। মায়া আয়না আমার চাই। জটিলা, রূপমতিকে যা বলার বলো, এক্ষুনি বলো। কুহেলি, তুমি কি ভাবছো এই জটিলা তোমাকে সাহায্য করবে? মায়া আয়না পেতে তোমাকেও সাহায্য করবে? তুমি ভুল ভাবছো। এই জটিলা নিজের স্বার্থের বাইরে কাউকে চেনে না। একবার মায়াবী ফোয়ারা যদি জেগে ওঠে, ও জল উপাদান পেয়ে যাবে আর সবার আগে তোমাকেই শেষ করবে।